ইসলাম বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের খুলনা জেলা শাখার নতুন কমিটি ঘোষণা হওয়ার পর এটি আমাদের প্রথম রাজনৈতিক কর্মসূচি। আজকের এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত আছেন। প্রিয় উপস্থিতি, প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে যিনি তৃণমূলকে উজ্জীবিত করেছেন। এই জুলাইয়ের বিপ্লবের মূল পরিকল্পনাকারী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যুবদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাই। খুলনার দুই কৃতি সন্তান, খুলনার মানুষ যাকে একই বৃত্তের দুটি ফুল হিসেবে জানেন, আজিজুল বাড়ি হেলাল, রকিবুল ইসলাম বকুলের প্রতি কৃতজ্ঞতা জানাই। জাতীয়তাবাদী যুব দলের ইসলামী সভাপতি আজকের আমাদের যেহেতু প্রথম কর্মসূচি, আমরা কয়েকটি জাতীয় ইস্যুতে আমরা প্ল্যাকার্ড এবং ব্যানার করেছি। প্রিয় খুলনাবাসী আপনারা লক্ষ্য করেছেন, আমরা ব্যানার করেছি গত 2 দিন আগে খুলনার সংগ্রামীদের তীর্থস্থান খুলনা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আমরা যাকে কুয়েট হিসেবে চিনি, কুয়েটের মেধাবী ছাত্রছাত্রীদের উপর গুপ্তচর রাজনীতি যারা করে, যাকে ইতিমধ্যে আমি ইসরায়েলের মুসাফির আখ্যায়িত করেছি, স্বাধীনতার বিরুদ্ধাচরণকারী এই গোষ্ঠী বৈষম্যবিরোধী ছাত্রদের ব্যানারে ছাতার তলে এরা পরিকল্পনা করে সাধারণ ছাত্রছাত্রীদের উপর হামলা করেছে। আমরা বলতে চাই, কুয়েটে যারা হামলা করেছে এদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন। প্রয়োজনে একটি জুডিশিয়াল তদন্তের ব্যবস্থা করুন। আরেকটি বিষয় লক্ষ্য করেছে, কুয়েটের বিসিকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল ঘন্টার পর ঘন্টা। সাধারণ শিক্ষার্থীরা কখনো তার সাধ্যের অবরুদ্ধ করতে পারে না। আমরা জানি ওইখানে এই গোষ্ঠী এই স্বাধীনতা বিরোধী চক্র মদত পুষ্ট হয়ে বিসি স্যারকে অবমাননাকর মন্তব্য করেছে। আমরা এই প্রতিষ্ঠা থেকে বিসির প্রতি যারা আক্রমণাত্মক ভাবে হামলা করেছে, অবরুদ্ধ করেছে, তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। আরেকটি বিষয়, আমাদের ব্যানারে লেখা আছে অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করে। আপনারা জানেন এই জুলাই বিপ্লবে আমরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছি। পুলিশের গুলিকে উপেক্ষা করে, জীবনের মায়া ত্যাগ করে হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য করেছে। খুলনা কিন্তু 5 তারিখে স্বাধীন হয়নি, খুলনা 2 তারিখে স্বাধীন হয়েছে। কাজেই এই খুলনার মাটি, রকিবুল ইসলাম বকুলের ঘাটে, খুলনার মাটি আজিজুল বাড়ি হেলালের ঘাটে, খুলনার মাটি দেশ নায়ক তারেক রহমানের ঘাটে, খুলনার মাটি আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাটে। আমরা এই খুলনার মাটি থেকে বলতে চাই, অবিলম্বে প্রখ্যাত স্বনামধন্য বিশ্বনন্দিত ব্যক্তিত্ব ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানাই, অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন।
বছর ভোট দিতে পারে না, তাদের ভোটের অধিকার নিশ্চিতের জন্য এই খুলনার মাটি থেকে আন্দোলন হবে। সেই আন্দোলনে এই সরকারের যারা পৃষ্ঠপোষক, যারা ৭১ সালে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেছে, এখনো যারা নির্বাচনী ব্যবস্থা নিয়ে ষড়যন্ত্র করছে সংস্কারের নামে, এদেরকে কিন্তু খুলনার মাটিতে খুঁজে পাওয়া যাবে না। অবিলম্বে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন, অবিলম্বে বুয়েটের দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। এই হোক আমাদের আজকের প্রত্যাশা। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ।